কেমন আছেন সবাই? সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি। মাথায় আসলে অনেক টেনশন কাজ করছে। আজকে ঈশান ইশরার প্রথম সাময়িক পরীক্ষা শুরু হচ্ছে। তো যেহেতু অনেক ভোরবেলায় আমার ঘুমটা ভেঙে গেছে, সেজন্যই ভাবলাম যে নাস্তাটা তৈরি করে রাখি, কারণ ওদেরকে নিয়ে বের হতে হবে। তো এই যে আমি নাস্তা তৈরি করা শুরু করলাম। ভাবছিলাম যে আজকে কী নাস্তা তৈরি করব, তো হঠাৎই মনে হলো যে এই যে গোলা রুটিগুলো তৈরি করি, আর সাথে যে কোনো একটা আইটেম তৈরি করে নিলেই হবে। তো এই যে প্রথমে আমি আটা দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর একটু লবণ। এখন গোলা গুলিয়ে নিচ্ছি। এই রুটিটা ঈশানের বাবা খুব পছন্দ করে, আর আমার জন্য তৈরি করা খুব সহজ হয়। আর বাচ্চারা দেখা যায় সকালবেলা রুটি আর খেতে চায় না, ওরা স্কুলে গেলে কেক অথবা পাউরুটি যে কোনো একটা ওদেরকে সকালে কিনে দিতে হয়। বাসার নাস্তাটা সকালবেলা ওরা একদমই খেতে চায় না, তো আমি আর জোর করি না, কারণ স্কুল থেকে আসার পরই ওদেরকে দুপুরের জন্য ভাত জাতীয় আইটেম যে কোনো একটা ভারী খাবার খাইয়ে দেই। তবে ঈশামণি তো খুব ঝামেলা করে। মাঝে মাঝে সে খুব ভালো খায়, আবার মাঝে মধ্যে দেখা যায় যে খাবার নিয়ে খুব ঝামেলা করে। তো ওই দিন আমার খুব কষ্ট হয়ে যায়। ঈদের পর থেকে আর তেমন ব্লগ দেওয়া হচ্ছে না। ঈদের সময়ের পর থেকে দেখা গেছে আমরাও অন্যান্য কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। আর যেহেতু আমরা দুজনেই ফ্রিল্যান্সার, তাই বাসায় আমাদের অনেক কাজ থাকে। সব কাজ করে যখন সময় পাই তখনই একটু ফ্যামিলি ব্লগ তৈরি করার চেষ্টা করি, কারণ আমার প্ল্যান আছে যে আমার বাচ্চারা যখন একটু বড় হবে ওদেরকে দেখাবো যে তোমাদের ছোটোবেলাটা কেমন কেটেছে। বাচ্চাদের পরীক্ষা থাকলে আসলে আমাদেরই বেশি টেনশন কাজ করে, কারণ বাচ্চারা যেহেতু এখনও বোঝে না, তাই বুঝতে পারে না আসলে পরীক্ষাটা কিভাবে দেবে। কিন্তু আসলে ওদের বাবা মায়ের দেখা যায় অনেক টেনশন থাকে। আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ওদের নতুন স্কুল, নতুন পরিবেশ সব কিছু মিলিয়ে ওদের অ্যাডজাস্ট করতেও অনেকগুলো সময় লেগে গেল। আর এর মধ্যেই পরীক্ষা চলে এসেছে। মনে হচ্ছে পরীক্ষাটা কিছুদিন পরে হলেই ওদের জন্য ভালো হতো, আরও যদি একটা মাস সময় পাওয়া যেত। বাইরে এখন বেশ ঠান্ডা ঠান্ডা, আর গতকাল যেহেতু বৃষ্টি হয়েছে তাই বাইরের ওয়েদারটা একদমই ঠান্ডা ছিল। ঘুম থেকে উঠে আমার আরও একটা কাজ থাকে, তা কবুতরের খাবার দেওয়া। তো আমি ভোরবেলায় যেয়ে কবুতরের খাবার দিয়ে এসেছি, আর দেখেও আসলাম সবাই সুস্থ আছে কিনা। তো মাশাআল্লাহ আমার কবুতরগুলো এক এক করে সবাই ডিম দিয়েছে। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি সেই ডিম ফুটে বাচ্চা বের হবে। এর আগেও বেশ কয়েকবার ওরা বাচ্চা দিয়েছে। আর কবুতরের বাচ্চাগুলো এখন পর্যন্ত এক জোড়া ছাড়া আর কিন্তু আমাদের তেমন খাওয়া হয়নি, কারণ আমার পোষা কবুতর যেহেতু, তাই ওদের উপরে অনেক মায়া লাগে। কিছুদিন আগে ঈশানবাবু হঠাৎ বায়না করেছে যে ওকে অ্যাকুরিয়াম কিনে দিতে হবে। ওর শখগুলো আমার মতো হয়েছে। আমার ঠিক যে যে প্রাণী পুষতে শখ লাগতো আগে থেকেই, ওরও দেখা গেছে সেই প্রাণীগুলোর উপরে অনেক বেশি আকর্ষণ। তা আমি দেখেছি যে অ্যাকুরিয়ামের ওপরে আমার একটা সময় খুব আকর্ষণ ছিল, এখনও খুব ভালো লাগে। তো ঈশানের যেহেতু এই মাসেই বার্থডে, তাই ওকে অ্যাকুরিয়াম কিনে দিয়েছি। তো ওর বিভিন্ন কালারফুল পছন্দ মতো মাছ নিয়ে বেশ আনন্দের সঙ্গেই দিন পার করে। আগে থেকে দেখা গেছে কার্টুন দেখার পরিমাণও কমে গেছে। এখন স্কুল না থাকলে বাসায় যতক্ষণ সময় পায় ততক্ষণ সে মাছদের সঙ্গে টাইম স্পেন্ড করে, যেটা কি না আগে কার্টুন দেখে কিংবা অন্যান্য প্রোগ্রাম দেখে ও সময়টা নষ্ট করত। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এক এক করে সব গোলা রুটিগুলো তৈরি করে নিচ্ছিলাম। আর এই রুটি তৈরির ক্ষেত্রে প্রথম দিকে যখন আমি গোলাটা দিয়েছি তার আগে খুব ভালোভাবে কড়াইতে তেল গরম করে নিয়েছি, এতে করে কড়াইতে লেগে যাবে না। অল্প একটু তেল দিয়ে গরম করে নিলেই হবে। অথবা যে রুটিগুলো আমি তৈরি করছি এই রুটিগুলোর একটা সাইডে অল্প অল্প করে তেল ব্রাশ করে দিলেও হয়। তো তেলটা যেহেতু অ্যাভয়েড করার চেষ্টা করি, তাই কম করেই দিয়েছি। আর তেল ছাড়াও এই রুটিটা খুব ভালো হয়, তবে ওই যে কড়াইতে লেগে যায় এই একটাই সমস্যা। এই টাইপের একটা পিঠা দেখলাম চিটাগাং এবং নোয়াখালী এলাকায় তৈরি করে, নাম খোলা জালি, তবে ওটা মাটির খোলার মধ্যে তৈরি করে। তো আমরা আসলে রেগুলার যে নাস্তা আইটেমের সাথেই কিন্তু এই রুটিটা তৈরি করে থাকি। এটাকে আমাদের এলাকায় তো চাপড়ি রুটি বলে, আপনার এলাকায় কি বলে সেটা নাম বলতে পারেন, তবে আমরা গোলা রুটি কিংবা হাত রুটি বলি।
মাঝে মাঝে প্ল্যান করি যে এখন থেকে একদম রেগুলার একদিনও গ্যাপ না দিয়ে প্রতিদিন ব্লগ তৈরি করব, কিন্তু আসলে নানান কাজে বাইরে যেতে হয়, বাসায় দেখা যায় ব্লগ তৈরির সময়টাতে না থাকার কারণে অনেক সময় ভিডিও শ্যুট করা থাকে কিন্তু আমার ভয়েস ওভার করা হয় না। আর এখানে আসার পর থেকে দেখা যায় যে প্রতিদিন বিকালেই কোথাও না কোথাও যাওয়া হচ্ছে। কখনো ঈশান ইশরাকে ওদের নানু বাড়ি নিয়ে যাওয়া লাগে, আবার কখনো বাইরে দেখা যায় বাজারে বিভিন্ন কাজ থাকে, তখনও আমার বের হওয়া লাগে। তো নাস্তা আমাদের শেষ হয়েছে, এখন হচ্ছে কফি খাবো। নাস্তা করার পরে 1 কাপ কফি না খেলে সকালবেলা আমার একদমই ভালো লাগে না, তাই হচ্ছে কফি তৈরি করে নিচ্ছিলাম। গত প্রায় 1 বছরের উপরে চিনি খাওয়া বাদ দিয়েছি। আমরা দুজনই চিনি ছাড়া কফিটা খাই সবসময়, ব্ল্যাক কফিটাই আমরা বেশি পছন্দ করি। তাই হচ্ছে চিনি ছাড়াই কফিটা তৈরি করে নিচ্ছি। আর চিনিটা অ্যাভয়েড করার পর থেকে আমি দেখতে পাচ্ছি যে আগে থেকে যে কোনো কাজে কিন্তু আমি টায়ার্ড কম হচ্ছি। আগে যখন চিনি সারাদিনে 3-4 চামচ খাওয়া হতো, যে কয়বার চা অথবা কফি খেতাম সেই কয়বার খেতাম। এখন চিনি খাওয়াটা বাদ দিয়ে দেখতে পাচ্ছি যে আগে থেকে কিন্তু টায়ার্ড কম হচ্ছে, যে কোনো কাজেই কিন্তু আগে থেকে অনেক অ্যাক্টিভভাবে কাজ করতে পারছি। এখন বারান্দায় চলে আসলাম। সকাল সকাল ন্যাচারাল পরিবেশ দেখে চা কফি খেতে আমার খুবই ভালো লাগে। তো যেদিন সকালবেলায় উঠি সেদিনই হচ্ছে বারান্দায় চলে আসি আর এখানে দাঁড়িয়েই কফিটা খাই। আমার বারান্দাটা ছোট হলেও একটা সাইডে কিন্তু বসার একটা স্পেসও আছে, যেখানে ঈশান ইশরা বসে খেলা করে। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই একটি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব। আল্লাহ হাফেজ সবাইকে।